আমরা আজকে জানলাম, আমল করব। দ্বীনের ইলম যে জেনেছে সে ঠেকেছে, যে জানে নাই সে ঠকেছে। যে জেনেছে সে ঠেকে গেছে, মানে জেনে গেছে, এখন আমল না করলে তো মাইর হবে, জানি আমল করলে না কেন? তাহলে বলবেন না জানাই তো ভালো ছিল। যে জানে নাই সে ঠকে গেছে, সে কপাল পোড়া, একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে। আর যে জেনে গেছে সে ঠেকায় পড়ছে, জানছে যেহেতু, এখন তাকে কি করবে? আমল করতে হবে। আমল করলে কি আমাদের লাভ না আল্লাহর লাভ? আল্লাহর কোনো ঠেকা আছে? আমরা হলাম পোলাপানের মতো। পোলাপান দেখবেন মায়েরা খাবারের বাটি নিয়ে নিয়ে পিছনে পিছনে ঘুরে, বাবা খা খা। বাবা জিকির করতে করতে বেচারের মুখ দিয়ে ফেনা উঠে যায়, ঘুরতে ঘুরতে শেষ। ছেলে খাবে না, উল্টা ঝাড়ি মারে। ভাবখানা এমন, খাইলে মায়ের স্বাস্থ্য ভালো হবে। আসলে কি তাই? মা বাবা আদর করেন, স্নেহ করেন সন্তানদেরকে, সেজন্য কষ্ট করে হলেও সন্তানকে ভালো জিনিসটা খাওয়াতে চেষ্টা করেন। যদিও আমাদের মায়েদের এই চেষ্টাটা আরো বেশি প্রশংসনীয় হবে। যদি মায়েরা যতটা চেষ্টা করেন বাচ্চাকে খাওয়ানোর জন্য, এর চেয়ে বেশি চেষ্টা যদি করতেন হালাল খাবার দিচ্ছেন কিনা সেই বিষয়ে মনোযোগ দিতে, তাহলে এই সন্তান শুধু সন্তান হতো না, এটা ফেরেশতা হইতো। এই সন্তান বাবা মার সবচেয়ে বাধ্যগত সন্তান হতো। এই সন্তান নয়ন জোড়ানোর মতো সন্তান হতো। এখন আমাদের ঘরে ঘরে কুলাঙ্গার সন্তান ভরে গেছে। বেশিরভাগ ফ্যামিলিতে বাবা মার চক্ষু শীতলকারী সন্তান নাই। আজকে একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, তিনি আজকে বলছিলেন যে আমার বাবা আমাদেরকে ছোটবেলায় যখন খেলতে বের হতাম, স্কুল কলেজে পড়ার সময় বলতেন মাগরিবের আগে আগে বাসায় আসবা, এবং আমরাও সেটা আমল করতাম। এসে মাগরিবের নামাজ পড়তাম, পড়ে পড়ালেখা করতে বসতাম। আমার ছেলেকে আমি একই কথা বলছি। আমার মনে আছে আমার বাবা কি বলেছেন আর আমি কি রিঅ্যাক্ট করেছি আমি জানি। এখন ছেলেকে বললাম একই কথা, বাবা মাগরিবের আগে বাসায় আসতে হবে। ছেলে আমাকে জবাবে বলছে, কেন বাবা, কেন মাগরিব পর আসতে হবে? ওয়াই? আমার বন্ধু বান্ধব সবাই তো মাগরিব পর পর্যন্ত খেলে, কই কারোর বাসা থেকে তো এত চাপ দেয় না, তুমি এত জোরাজোরি করো কেন? তো আমি তার কথা শুনে বললাম, আপনার বাবা, ওই ভদ্রলোককে বললাম, আপনার বাবা আপনাকে এত বেশি খাবার নিয়ে পিছনে পিছনে দৌড়াইতে পারে নাই, আপনি আপনার ছেলে পিছনে যতটা দৌড়াইছেন। উনি বলেন সঠিক। আমি বললাম, আপনার বাবা আপনাকে প্রতিবেলা এত মাছ গোশ খাওয়াইতে পারে নাই, আপনি আপনার ছেলেকে যত বেশি মাছ গোশ খাওয়াইতে পারছেন। আপনি একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মানুষ, আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি খুব বেশি হওয়ার কারণে ছেলেকে শহরে রেখে যত তুলতুলে জীবন দিতে পেরেছেন, আপনার বাবা আপনাকে এতটা সুখ দিতে পারেন নাই। কিন্তু আপনার বাবার আপনি অনুগত সন্তান ছিলেন, বাবার চোখ জুড়িয়েছেন, নয়ন জুড়িয়েছেন, অন্তরকে শীতল করেছেন, আর আপনার সন্তানটা কিন্তু আপনার অন্তরকে শীতল করতে পারে নাই। প্রবলেমটা কোথায়? আমরা যারা আমাদের বয়সী যারা আছেন এখানে, বা আরো যারা সিনিয়র মুরব্বীরা আছেন এখানে 45, 50 বা আরো উপরে, আমাদের অনেকের বাবা মা 3 বেলা ভালো করে খাবার দেওয়া আমাদের জন্য, আমাদেরকে তাদের জন্য কষ্টকর ছিল। কিন্তু এরপরেও আমরা বাবা মার প্রতি এতটা অনুগত, বাবা মাকে আমরা অনেক ফিল করি, অনেক মিস করি। বেঁচে থাকলেও ফিল করি, আর মরে গেলে আরো বেশি মিস করি, ফিল করি। কিন্তু এখনকার যে আমাদের সন্তানরা, এই সন্তানরা আমাদের বাবা মা আমাদের জন্য যতটা করতে পেরেছেন, এদের জন্য আমরা এর 3 গুণ করার পরও তারা আমাদের বাবা মার প্রতি আমরা যতটা অনুগত, আজকালের সন্তানরা আমাদের প্রতি ততটা অনুগত না। কারণটা কি? ভাইরা আমার, সবই তো দিয়েছি, সবই দিয়েছি। আমার বাবা মা যা দিতে পেরেছে আমি তার চেয়ে বেশি দিয়েছি। তাহলে কৃতজ্ঞতা আদায় করতে গিয়েও তো অন্তত আমি আমার বাবার মধ্যে যতটা অনুগত, সন্তান আরো বেশি অনুগত হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। এর কারণ কি? এর কারণ বিশ্লেষণ করা অনেক লম্বা আলোচনার ব্যাপার। একক কোনো কারণ এখানে বলা কঠিন, অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতরে একটা কারণ হলো আমাদের এই সমাজ ব্যবস্থা,
এটা পশ্চিমা সংস্কৃতি দ্বারায় এত বেশি প্রভাবিত হয়ে গেছে যে আমাদের সন্তানরা এখন তারা এদেশীয় সংস্কৃতি, এদেশের মানুষের কৃষ্টি, কালচার, সভ্যতা, এদেশের মানুষের তাহজিব, তামাদ্দুন এবং অ্যাজ এ মুসলিম ইসলামের যে কৃষ্টি কালচার সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেছে। আমাদের তরুণদের একটা বড় অংশ তারা বিপদগামিতার দিকে চলে গেছে। এর কারণ যেমন পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন আছে, নাটক সিনেমার নামে, বিনোদনের নামে যেগুলো দেখছেন সারাক্ষণ আপনার ভেতরের জগৎকে পরিবর্তন করে দিচ্ছে, সেগুলো আপনার ঈমান, আমল, চিন্তাধারা সবকিছুকে প্রভাবিত করে নিজের অজান্তে চেঞ্জ করে দিচ্ছে। আপনি মুসলমান থাকছেন নামে আর খোলসে, ভেতর থেকে আপনাকে পরিবর্তন করছে, আপনি টেরও পাচ্ছেন না। আপনার সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন, স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে শিক্ষা নিতে গেছে যে সন্তান, সেখান থেকে শিক্ষার উপরে ভর করে পশ্চিমা যে সংস্কৃতি আসছে সেটাও সে ধারণ করেছে, শিক্ষিত হচ্ছে, পাশাপাশি সে পশ্চিমা ধ্যান ধারণায় বিশ্বাসী হচ্ছে। এর ফলশ্রুতিতে ইসলামের যে ট্র্যাক, ইসলামের যে সুমহান শিক্ষা, সেই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো সন্তানকে আপনি সেইভাবে হালাল খাবার খাওয়াতে পারতেছেন না আপনার বাবা মা যেটা আপনাকে খাওয়াতে পেরেছে। আপনার বাবা মা অনেক কষ্ট করে অল্প খাওয়াইছেন, কিন্তু হালাল খাওয়াইছেন, তার বরকত ছেলের মধ্যে আপনি পাইছেন। আপনি আপনার ছেলে মেয়েকে যা খাওয়াচ্ছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে টনটন করে বাজবে, এতটা হালাল এবং পিওর যেটা আপনার বাবার সম্পদের মধ্যে ছিল, সেটা যদি আপনার সন্তানের মধ্যে আপনি করতে পারেন, ইনশাআল্লাহ এ যুগে আপনার সন্তান সবচেয়ে সভ্য, ভদ্র এবং মাথা নিচু করে বিনম্রতার সাথে আপনাকে শ্রদ্ধা নিবেদন করবে। এই জন্য সন্তান খাইলো কি খাইলো না এটার জন্য যতটা মরিয়া মায়েরা, এর চেয়ে বেশি মরিয়া হবেন সন্তানের পেটে হালাল ঢুকছে নাকি হারাম ঢুকছে বিষয়টা নিয়ে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে আমরা শাবানের নফল রোজার কথা বলছিলাম। এই নফল রোজাগুলো আমরা বেশি বেশি করে নিজেরা রাখবো, অন্যদেরকে রাখতে উৎসাহিত করব, অন্যদের মধ্যে প্রচার করব, জানাজানি করব। আগামী বছর আমাদের কাছে বলার দরকার নাই, আমি হয়তো মাহফিল আগামী বছর আসবো না, বাঁচবো না, হয়তো মাহফিল আদৌ হইল না, কিন্তু আল্লাহর কাছে যেন এটা বলার মতো থাকে। এই মাহফিল থেকে যাওয়ার সময় নিয়ত করে যাবো ইনশাল্লাহ আমলটা করব। ঠিক আছে না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। তো এই যে মা বাবা আর সন্তানের কথাটা যেখান থেকে আসলো, সেটা হলো আমরা শাবান মাসে বেশি বেশি রোজা রাখলে লাভ কি আমাদের না আল্লাহর? আল্লাহ কোরআনে বারবার আমাদের নেক আমল করতে বলছেন, নবীরা বারবার আমাদেরকে সতর্ক করছেন। এটা দেখে কোন জাহেল মানুষের মনে চিন্তা আসতে পারে যে ব্যাপার কি, আমরা আমল না করলে আল্লাহর কি? ভাইরা আমার, এটা হলো শিশু সুলভ চিন্তা। ওই যে শিশু মা বাপ খানা খাওয়ানোর জন্য সারাদিন পিছে পিছে ঘুরে, আর সে মনে করে কিরে মার মনে কোনো ঠেকাটুকা আছে মনে হয়, মা মনে হয় বেতন টেতন পাবে, এই জন্য আমার পিছে পিছে ঘুরে মনে হয়। ওই ছেলে খাইতে চায় না, অথচ স্বার্থটা কি মায়ের না সন্তানের? সন্তানের। তাহলে মা এত কষ্ট কেন করছেন? মমতার কারণে, স্নেহের কারণে। মা বাবা সন্তানকে যতটা ভালোবাসেন, আপনার আমার রব, আপনার আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর চাইতে অগণিত গুণ বেশি ভালোবাসেন। এত বেশি ভালোবাসেন যে বান্দা জাহান্নামে যাক আল্লাহ চান না। এই যে বিভিন্ন আমল আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই আমলগুলো দিয়েছেন আমরা যেন জান্নাতে যাওয়ার পথ সহজ হয়, আমাদের সুগম হয়। সেজন্য এই জন্য ভাই সমস্ত সুন্নাহগুলো, নবীজির আমলগুলো সব শিখে শিখে জেনে জেনে আমল করবো তো ইনশাআল্লাহ। শাবান মাসে নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ। অন্তত 2টা রোজা হলে ওরা রাখবেন, নিয়ত করছেন, একটু হাত তোলেন। আল্লাহ আমার ভাইদের সবাইকে আপনি আমল করার তৌফিক দান করেন। মালিক আমাদের সবাইকে আপনি আমলের তৌফিক দান করেন, আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে সমস্ত বিষয়গুলোকে ফরজ করেছেন, ফরজ, এর মধ্যে একটা হলো আমাদের মৃত্যুর পর আমাদের সম্পদে আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দেরকে এক একজনকে এক এক হিস্সা বা অংশ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কোরআনে। জানেন তো আপনারা কোন সূরায় করেছেন? সূরা নিসা, কোরআনের সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে দীর্ঘ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয় বলতে গিয়ে নন স্টপ বলে তারপরে দাঁড়িয়ে দিয়েছেন, অনেক দূরে গিয়ে পুরো বিষয় বলে শেষ করে তারপর দাঁড়িয়ে দিয়েছেন, সেই সবচেয়ে দীর্ঘ আয়াত কোরআনে
যে বিষয়টার উপরে, সে বিষয়টা কিন্তু নামাজের বিষয় না, সেটা রোজার বিষয় না, সেটা জাকাতের বিষয়ও না। সেটা কোন বিষয়? পরিত্যক্ত সম্পত্তির বন্টনের বিষয়। মা বাবা, স্বামী স্ত্রী, ভাই বোন, কারোর মৃত্যুর পর তার সম্পদে কার কি হক আছে, কে কতটুকু পাবে, এ বিষয়ে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বর্ণনা করে আল্লাহ তাআলা বলেছেন, ফরিদাতাম মিনাল্লাহ, তোমাদের রেখে যাওয়া সম্পদে কার কতটুকু ভাগ আছে না আছে, এই সব বন্টন আল্লাহ তাআলা করে দিয়েছেন। কে করে দিয়েছেন? আল্লাহ বলেছেন ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর বন্টন, আল্লাহর নির্ধারণ, আল্লাহর পক্ষ থেকে এটা ফিক্সড করা হয়েছে। আমরা কেউ মনে করতে পারি আল্লাহ বলেছেন অমুকরে এতটুকু দিতে, সে তো আমার কোনো কাজে আসে না, আমার তো বরং তমুক বেশ কাজে আসে, তাহলে তারা একটু বাড়াই দিতে চাই আমি। মানে আল্লাহ যেভাবে দিতে বলেছেন, আমার যুক্তি বুদ্ধি দিয়ে আমি সেটাকে পরিবর্তন করতে চাই, এই যে একটা প্রচেষ্টা আমাদের অনেকের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলেছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, এর ভিতরে কে তোমাদের বেশি কাজে আসবে, বেশি উপকারে আসবে, তোমরা কেউই জানো না। আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন সেটা অনুযায়ী বন্টন করো। তোমার বিবেক বুদ্ধি প্রসূত বন্টন করতে যাবে না, আল্লাহ নির্ধারণ অনুযায়ী দাও, তোমার বুঝে আসুক আর না আসুক। এই ফরজ। বহু দাড়ি পাকা মুরব্বী আছেন, বহু সিজদা করতে করতে কপালে দাগ ফেলে দেওয়া মানুষ আছেন, বহু নিয়মিত তাসবিহ তেলাওয়াত করা, নফল আমল করা মানুষ আছেন, বহু নফল রোজা, ফরজ রোজা রাখা মানুষ আছেন, বহু দান সাদকা করা মানুষ আছেন, বহু হজ ওমরা নিয়মিত করা মানুষ আছেন, যারা এই ফরজ আদায়ে গাফিলতি করেন, উদাসীনতা এবং অবহেলা করেন, এবং তারা এই কারণে আল্লাহর খাতায় ফাসিক নাম তাদের উঠে গেছে। দুনিয়ার মানুষ তাদেরকে হাজী সাহেব বলে, গাজী সাহেব বলে, শেখ সাহেব বলে, মাওলানা সাহেব বলে, মুফতি সাহেব বলে, সভাপতি সাহেব বলে, সেক্রেটারি সাহেব বলে, অথচ এই সাহেব আল্লাহর খাতায় ফাসিক। কারণ সে তার বাবার সম্পদে, তার দাদার সম্পদে আল্লাহ তাআলা যাকে যতটুকু হিস্সা দিতে বলেছেন সেটাকে পাই পাই করে আল্লাহর নির্দেশ অনুযায়ী বন্টন করে নাই। সে নিজের খেয়াল খুশি মতো বন্টন করেছে, খেয়াল খুশি মতো ভাগ করেছে, খেয়াল খুশি মতো দখল করে নিয়েছে। আল্লাহর নির্ধারণের এই ফরজের সে মূল্য দেয় নাই। এই কারণে এই সমাজের বহু দাড়ি পাকা মানুষ জাহান্নামে যাবে। ভাইরা আমার, আমরা অনেকেই আছি থোক 10-20-50 হাজার টাকা মাহফিলে দিতে পারি, অনেকেই আছি মসজিদ মাদ্রাসা 20-50 হাজার টাকা দান করতে আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি কোন জায়গায়? আপত্তি হইল আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, এখন বাবা যা রেখে গেছেন জমি জমা, স্থাবর অস্থাবর সম্পদ, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা যা যা আছে, এগুলো থেকে ভাগ করে কাকে দিতে হবে? আমার ওই বোনটাকে দিতে হবে, ভাইটাকে দিতে হবে, সবাইকে যার যারটা দিতে হবে। এটা দিতে আমাদের খুব কলিজা লাগে, আছে না নাই? দান করতে তার কোনো অসুবিধা নেই, কারণ দান তো 20-50 হাজার করতেছে, কিন্তু বাবার সম্পদটা দিতে কার্পণ্য করে, গড়িমসি করে, আছে না নাই? এই সমাজে যদি আপনি এ ক্লাসের মুসলমান দেখতে চান, খাঁটি মুসলমান যদি দেখতে চান, আসল মুসলমান যদি দেখতে চান, যেই মুসলমান শুধু সহজ আমল করে না, কঠিন আমলগুলোকে বুক চিতিয়ে বুক উঁচু করে করতে চায়, সেই মানুষগুলো হলেন তারা যারা বাবা মায়ের সম্পদে বা নিজেদের রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনদের সম্পদে যার যতটুকু হিস্সা আছে, কোরআন আল্লাহ তাআলা যতটুকু যাকে দিতে বলেছেন তাকে হিসেব করে পাই পাই করে ততটুকু দেয়, বিন্দু মাত্র বেশ কম করে না। এই মানুষগুলো হলো এই সমাজের সবচেয়ে ক্রিম মুসলমান, সবচেয়ে এলিট, সবচেয়ে এ ক্লাসের, আপার ক্লাসের মুসলমান। আপনারা আপার ক্লাসের মুসলমান হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মুরব্বীরা যারা আছেন, বাবাজিরা ভালো আছে যারা আছেন, আপনাদের বলছি, সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন, ইসলাম নিয়ে এসে সেখানে লিখবেন রীতিমতো যে আমি মারা গেলে আমার সম্পদে কোরআন হাদিস যেভাবে বলেছে তোমরা ভাই বোনরা ঠিক সেভাবে পাই পাই করে হিসাব করে ওইভাবে বন্টন করবা, খবরদার এর কম বেশ করবা না। এটা ওসিয়ত করে যাবেন সন্তানদেরকে। এরপরে যদি কোনো সন্তান কিছু সম্পদ মেরে দেয়, ভাই বোনদের বঞ্চিত করে, কিছু থোক দিয়া
লামসাম কিছু দিয়া তাদের কাছ থেকে দায় মুক্তির চেষ্টা করে, তাহলে ওই সন্তান দায়ী হবে। আর আপনি যদি জানেন আপনার মারা যাওয়ার পরে সন্তানরা এরকম সম্পদ নিয়ে তসরুফ করবে, 2 নম্বরই করবে, আর আপনি চুপচাপ চলে যান, তাদেরকে সতর্ক না করেন, তাহলে আপনিও আল্লাহর কাঠগড়ার আসামি হবেন। আর অনেক মুরব্বীরা আছেন যারা আপনাদের বোনদের সম্পদের হক দেন নাই, বাবার সম্পদ থেকে নিজেরা পাইছেন, বোনদেরকে দেন নাই, বোনদের সাথে চিটারি করছেন। কিভাবে চিটারি বলবো আমি? বাবার মৃত্যুর পর বোনদের দাওয়াত দিচ্ছেন, ভাগিনাদেরকে দাওয়াত দিচ্ছেন, দুলাভাইরে দাওয়াত দিচ্ছেন, আইনা ধুমসে একটা খাওন দিছেন, খাওয়ায়া নতুন নতুন বাজার থেকে শাড়ি টাড়ি আনছেন, আইনা বোনদেরকে শাড়ি, বাইগনাদের কাপড় চোপড়, দুলাভাইরে লুঙ্গি, যার যা মনে চাইছে দিচ্ছেন, ধুমসে খাওয়াইটাও এখন আলাপ উঠাইছেন। আগে খাওন দিয়েছেন পেটে, এরপরে আলাপ উঠাইছেন। কি আলাপ উঠেছেন, দেখো বোন, বাবা তো দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ তারা নিয়ে গেলেন, এখন জমি জমা গর্বিটা বাবার যেগুলো যেগুলো আছে শরীয়ত অনুযায়ী তো তোমাদেরও এখানে ভাগ আছে, কিন্তু বাবা যে সেই অসুস্থ হয়েছে ওই থেকে বাবার সব ট্রিটমেন্ট, ডাক্তার খরচ, এগুলো সব তো আমারই করা লাগছে, তোমাদেরও মানুষ করা লাগছে। এখন এখানে তোমাদের ভাগ আছে সেটা তো আমি জানি, এখন এগুলা কি করা তোমরাই বলো, বল তোমাদের কোর্টে, বল তোমাদের কোর্টে। এটা হলো খুব সূক্ষ্ম চিটারি, এটার নাম হলো সূক্ষ্ম চিটারি। ডাকাতি বাটপারির বিভিন্ন ধরন আছে, তো এটা এক প্রকারের বাটপারি। কেন বাটপারি বললাম? কারণ ওই যে বোনটাকে বললেন বাপের বাড়িতে আইনা খাওয়াইয়া দাওয়া, বাপ মরার পরে মনটা এমনি নরম, আরো মেয়ে মানুষ, যখন এটা বলছেন আপনি, তখন সে কি বলবে বলেন? কি বলবে? বলবে থাক ভাই, আমার কোনো দায় দাবি নাই, আপনি তো কষ্ট মষ্ট করছেন, বাবার সব ডাক্তার কবিরাজ খরচ দিছেন, দেখাশোনা করছেন, থাক আমাদের দিতে হবে না, আপনি দোয়া করে দিয়ে। মনের ভিতরে ব্যথা চাপায়া মেয়ে মানুষ মাত্র খাওয়াইছে ভাইয়ে, এখন যদি মুখের উপরে যদি বলে ভাই কি খরচ বরচ হয়েছে সেগুলো সব কাইটা রাখা, বাকি যেগুলো থাকে এগুলোতে আমাদের কত হয় হিসাব নিকাশ করে দিয়ে দিয়ে, এইটা বললে ওই বোনের আর রক্ষা আছে? পুরো এলাকাতে বদনাম ছড়ানো হবে যে আমার বোন বাপটা মইরা সারে নাই, কবরে রাইখা সারি নাই, এখন সে ভাগ চাইতে আসছে। এবার আমরা শুরু করব তাকে দুর্বল জায়গায় আঘাত করে তাকে দুর্বল করার। এই রোগটা আমাদের সমাজে আছে না নাই? মুরব্বীরা বাবাজিরা যারা আছেন কান খাড়া করে শুনে রাখেন, লম্বা দাড়ি নিয়া, তসবি তালিল নিয়া, নামাজ রোজা নিয়া ওয়াজ শুনতে শুনতে কানটা ঝালাফালা করে গেছেন, 2 পয়সার কোনো লাভ হবে না। যদি বোনদের হক মেরে থাকেন, কিয়ামতের ময়দানে এই বোন দেখবেন দাঁড়ায় গেছে, এক চুল পরিমাণ ছাড় হবে না। যত আমল করেছেন সব দিয়ে জাহান্নামে যেতে হবে যদি বোনদের হক মেরে থাকেন। এই জন্য বাবারা, এই চিটারি করা যাবে না, ভাইয়েরা এই চিটারি করা যাবে না। যেসব ভাইয়েরা বাবা মার মৃত্যুর পর বোনদের হক দেন নাই, অনেকে মায়ের হক দেয় না, মায়েরও হক আছে। আপনার বাবা মারা গেছেন, আপনার মা তার স্বামীর সম্পদে তার হক আছে না নাই? কয়জন সন্তান বলতে পারবেন যে আমার বাবা মারা গেছে, মাকে হিসাব করে দিয়ে দিছি? কয়জন বলতে পারবেন? এক ভাই হাত তুলছেন। আর আছেন যে মাকে হিসাব করে দিয়েছেন, আরেক ভাই হাত তুলছেন মাশাল্লাহ, আরেক ভাই হাত তুলছেন, 2-4 জন হাত তুলছেন মাশাল্লাহ। বেশিরভাগ মানুষ হাত তোলেন নাই। অনেকের হয়তো বাবা আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন, আরো বাঁচায় রাখুক, আমরা দোয়া করি। কিন্তু যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে ওলামা একরামের কাছ থেকে মাসআলা জেনে কোরআন যাকে যতটুকু দিয়েছে তাকে ততটুকু দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন? হাত তোলেন, হাত তোলেন, পাক্কা নিয়ত করে হাত তোলেন, আন্দাজে হাত তুলবেন না। সম্পদের লোভ করব না, বলেন সম্পদের লোভ। আল্লাহর দেওয়া বন্টন অনুযায়ী পাই পাই করে সবাইকে বুঝাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে তৌফিক দান করুন। ভাই, বরকতের মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি বরকতের মালিক এটা বিশ্বাস করেন, তাহলে আপনার বাবার সম্পদে, মায়ের সম্পদে, ভাইয়ের সম্পদে, বোনের সম্পদে
আপনাদের পরস্পরের সম্পদে তার মৃত্যুর পর যার যতটুকু পাওনা আছে, আল্লাহ বলছে তাকে 1/3 দাও, আল্লাহ বলছে তাকে 50% দাও, আল্লাহ বলছেন কাকে এতটুকু দাও, আরেকজনকে এতটুকু দাও, যাকে যতটুকু দিতে বলেছেন তাকে ততটুকু যদি দিয়ে যান, আপনি ফকির হয়ে যাবেন, অভাবী হয়ে যাবেন, আপনার সব শেষ হয়ে যাবে। এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে, আল্লাহর নির্দেশ অনুযায়ী যার যতটুকু পাওনা যদি আমি দিয়ে দেই, আল্লাহ তাআলা আমাকে বরকত দিবেন না দিবেন না? আর আল্লাহ যখন বরকত দেন তখন অল্পতে অনেক হয়ে যায়, আর আল্লাহ যখন বরকত দেন না তখন পাহাড় পরিমাণ সম্পদ থাকলেও মানুষ অভাবী আর ভিখারি থাকে। ভাইরা আমার, আল্লাহ সম্পদও দিয়ে দেয়, আবার ক্যান্সারও দিয়ে দেয়, দেয় না দেয় না? বরকত এবং কল্যাণ ভিন্ন জিনিস। এজন্য যুবক ভাইরা যারা আছেন তাদেরকে বলবো, নিয়ত করে নেন, ছোট লোকই করবেন না, নিচু চিন্তা করবেন না। যেসব ভাইরা মনে করেন যে বাবার জন্য আমি তো অনেক খরচ করছি, তাহলে আমি সব সম্পদ রেখে দিব, জি না। বাবার জন্য খরচ করা আপনার নৈতিক দায়িত্ব। আপনার যদি টাকা থাকে তার ট্রিটমেন্ট খরচ দাঁড়ানো আপনার দায়িত্ব। এর মানে এই না যে বাবার সম্পদ থেকে আপনি সেটা কাটাকাটি করবেন। হ্যাঁ, যদি এমন থাকে যে বাবার সম্পদ ক্যাশ টাকা আছে, যদি ট্রিটমেন্ট করা যায়, তাহলে সেটা দিয়ে আপনি বাবার ট্রিটমেন্ট করেন, কোনো অসুবিধা নাই। বাবার যদি না থাকে আর আপনার থাকে, সন্তান হিসেবে আপনার উপরে ফরজ বাবার ভরণ পোষণ দেওয়া। অতএব সেটার জন্য ভিটা মাটি এগুলো সব রেখে দিবেন, এটা করা যাবে না। প্রয়োজনে সেগুলা জমজমা বিক্রি করে বাবার ট্রিটমেন্ট করবেন। এরপরে যেটা ঠিকবে সেটা বন্টন করবেন। বোনরা নিতে না চাইলেও জোর করে দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। ফুফুদের হক, বোনদের হক, ভাইদের হক পাই পাই করে দিবেন। অনেক বড় ভাই আছে, চান্স পাইলে ছোট ভাইদের ল্যাং মারে ছেড়ে দেয়, নিজেরা সব দখল করে নেয়, আছে না নাই? আল্লাহকে ভয় করেন। এই ফরজটা অবহেলিত ফরজ, নামাজের ফরজ অনেকে আদায় করেন। আমার কাছে নালিশ আসে, অনেক ফ্যামিলির বিভিন্ন ভাইরা নালিশ নিয়ে আসেন, ভাইয়ে হক মেরে দিস, যে হক মারছে তার দাড়ি মাশাআল্লাহ একেবারে পেট পর্যন্ত চলে আসছে, কিন্তু হক মারতে তার বুকও কাঁপে নাই। এইরকম 2 নম্বর দাড়িওয়ালা মানুষ আছে না নাই? এই 2 নম্বর দাড়ি আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে। এখন আবার নতুন এক শয়তানি শুরু হয়েছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের সম্পদে ছেলেদেরকে মেয়েদের দ্বিগুণ সম্পদ দিতে বলেছেন, ভাগ দিতে বলেছেন। মেয়েরা যদি টোটাল সম্পদের 10 টাকা পায় একজন মেয়ে, তাহলে একজন ছেলে পায় 20 টাকা। এখন আমাদের দেশে কয়দিন পর পরে কিছু সুশীল আছেন যারা আল্লাহর কোরআনেরও সংশোধন করতে চায়, নাউজুবিল্লাহ। তারা দাবি তোলে যে সমান অধিকার দিতে হবে, এবং সমান অধিকার কথাটা শুনতে বেশ সুন্দরই শোনা যায়, ভালোই লাগে। আমরা অনেকে বিভ্রান্ত হয়ে যাই। তাই তো একই বাবার সন্তান হয়ে মেয়ে যদি 1 আনা পায়, ছেলে কেন 2 আনা পাবে? ছেলেও সন্তান, মেয়েও সন্তান, তাহলে মেয়ে 1 আনা পাবে, ছেলেও 1 আনা পাবে, এমন হওয়া দরকার। মেয়ে 1 আনা পাবে, ছেলে 2 আনা পাবে, এটা কেন? বাহ্যিকভাবে এটা মনে হয় বৈষম্য করেছে। ভাইরা আমার, আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন যত ফ্যামিলির খরচ আছে, এসব খরচগুলো ছেলেদের উপরে বর্তাইছে না মেয়েদের উপরে বর্তাইছে? স্বামীর উপরে না স্ত্রীর উপরে? স্বামীর উপরে। কত রকমের খরচ? সব রকমের খরচ। বিয়ে করবে, মেয়ের বিয়ে হবে, বিয়ের খরচ কি মেয়ের জোগাড় করা লাগে? কার জোগাড় করা লাগে? বাপের বা ভাইয়ের। ছেলে বিয়ে করবে, খরচ জোগাড় করা লাগে কার? ছেলের নিজের। আরেকজন কয় বাবা। আপনার বাবা আপনার খরচ দিছে? কপালালা মানুষ, তাহলে ভালো বাপ পাইছেন আপনি। ভাইরা আমার, বিয়ের খরচ কে দেয়? ছেলেদের নিজেরা। বিয়ে করার সময় টাকা পয়সা জোগাড় করে বাজার সদাই করে বিয়ে শাদী করলো। শ্বশুরবাড়ি যাওয়ার সময় নতুন বউরে নিয়ে যখন শ্বশুরবাড়িতে যাচ্ছে, মিষ্টি মন্ডা কেনার পর বিলটা কি বয়ে দেওয়া লাগে না জামাই দেওয়া লাগে? তাহলে শ্বশুরবাড়ির মিষ্টির খরচও সে দিল। আবার শ্বশুরবাড়ি বেড়ায় যখন বাপের বাড়ি আসতেছে, এখন বাপের বাড়িতে আসার সময় আবার ফলমূল যা কিনছে টিনছে এগুলোর বিল কে দেওয়া লাগে? ছেলে। তাহলে নিজের বিয়ের খরচও নিজের, শ্বশুরবাড়ির মিষ্টির খরচও ছেলের,
আবার বাপের বাড়ির ফলের খরচও তার, বাসা ভাড়াটাও তার, বাজার সদাই খরচও তার, নিজের খরচ তো তার আছেই, বউয়ের খরচটাও তার, ছেলে মেয়ের খরচটাও। তাহলে খরচের বেলা সে 16 আনা, আর পাওয়ার বেলা মেয়ের চাইতে 1 আনা বেশি। এটাতে কি ছেলেরকে আল্লাহ তাআলা অনেক বেশি দিয়ে ভাষায় দিয়েছেন আর মেয়েদেরকে আল্লাহ তাআলা ঠকাইছেন? নাউজুবিল্লাহ, এরকম? তাহলে যে সমস্ত মাথা মোটা মানুষরা মনে করেন মেয়েদের প্রতি বৈষম্য হয়েছে, নাউজুবিল্লাহ, তারা মূলত একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে চান। তারা এত গবেট না যে এই হিসেব বুঝবে না। খরচের বেলা ছেলে 16 আনা, আপনি একজনকে বাজারে পাঠায় বলছেন নাও 10 টাকা দিলাম, এটা আনবা ওইটা আনবা ওইটা আনবা, 4-5টা আইটেম বলে দিলেন, দিয়া বললেন 10 টাকা দিলাম। আরেকজনকে 5 টাকা দিয়ে বললেন তোমার কিছু আনা লাগবে না, যা খুশি করো, নিজে খাও, ফুর্তি করো। কি বলেন? 10 টাকা আলাকে বেশি দিছে না 5 টাকা আলাকে বেশি দিছে? এখন যদি বলে ভাই কেন বৈষম্য করলেন, আমাকে 5 টাকা দিলেন, ওনারে 10 টাকা দিলেন, সমান সমান দেয়া দরকার, এই দাবি কি যৌক্তিক না অযৌক্তিক? এই অযৌক্তিক দাবি বিভিন্ন সময় আমাদের সমাজে কিছু সুশীলরা, নামধারী কিছু সুশীলরা তারা তোলে। এরা কেন তোলে? আমি যদি বলছিলাম একটা দুর্বিসন্ধি আছে। সেই দুর্বিসন্ধিটা কি? আমাদের এই সাবকন্টিনেন্টে মুসলমান তো মুসলমান, আমাদের হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, বৌদ্ধ ভাইরা, এই অঞ্চলের সব ধর্মের মানুষদের একটা কমন কালচার আছে। সেটা কি? সেটা হলো পুরুষরা তারা বাহিরের জগৎটা দেখভাল করে, টাকা পয়সা কামাই করা, রুজি রোজগার করা, যা লাগে সব বাহিরের সব দেখে, বাজার সদে সব দেখে। আর ভেতরের সাইডটা কে দেখে? মহিলারা দেখে। এটা হলো আমাদের সাবকন্টিনেন্টের ধর্মীয় এবং আমাদের সামাজিক কালচার। এবং এটা আমাদের কালচার বললে ভুল হবে, এটা মানব সভ্যতার শুরু থেকে চলে আসা একটা কালচার। পৃথিবীর অমুসলিম প্রধান দেশগুলো, বিশেষ করে পশ্চিমাঞ্চল, তারা এই কালচারটাকে পরিবর্তন করে ফেলেছে। তাদের সমাজে কি হয়? বাসা ভাড়া নিলে অর্ধেক খরচ জামাইয়া দেয় আর অর্ধেক খরচ বইয়ে দেয়। জানেন তো আপনারা? বাজার সদায় সবকিছু 50% ভাগযোগ করে দেয়। এখন এই যে মেয়েদেরকে সমান অধিকার দেওয়ার নাম করে বাবার সম্পদে ছেলেদের সমান দিতে যারা দাবি করছেন, তারা মূলত চান আমাদের এই সমাজটাও পশ্চিমা সমাজের মতো হয়ে যাক, অর্থাৎ মেয়েরা পাওয়ার বেলায় তারা অর্ধেক পাবে, ছেলের মতো সমান সমান পাবে, খরচের ক্ষেত্রেও তারা সমান সমান শেয়ার করবে। এই দিক থেকে তারা মনে করে যে বৈষম্য দূর হবে, সাম্য প্রতিষ্ঠা হবে। মূলত যেটা আসলে হবে, পশ্চিমাদের যেটা হয়েছে সেটা হলো এই পরিবার ব্যবস্থাপনাটা ভেঙে চুরমার হয়ে যাবে। এমনিতেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দিন দিন যায় অবস্থা। এরপরে যদি বলেন যে বউরে বলেন ঠিক আছে বাসা ভাড়া তুমি অর্ধেক দাও, ছেলেদের খরচ অর্ধেক দাও, সবকিছু অর্ধেক দাও, তাহলে এবার কামড়া কামড়ি নিজেদের মধ্যে অশান্তির পরিমাণ বাড়বে না কমবে? এর প্রমাণ হলো পশ্চিমে যদি আপনি তাকান দেখবেন সেসব দেশগুলোতে বৈবাহিক সম্পর্ক এটা সোনার হরিণ হয়ে গেছে। স্বামী স্ত্রী বলতে যে একটা সুখের সংসার, এটা তাদের কাছে সোনার হরিণ হয়ে গেছে। পরিবার ব্যবস্থা ভেঙে ধ্বংস হয়ে গেছে। এখন সেটাকে এদেশে যারা আমদানি করতে চায় তারা এদেশের মানুষের শত্রু। এই শয়তানের দোসরেরা আল্লাহর বিধান থেকে, কোরআন থেকে আমাদেরকে সরাতে চায়। আমাদের সংবিধানে, আমাদের আইনে কোরআনের তো অন্য কোনো কিছু নাই। যা ছিটে ফোটা দুই একটা আছে, সেগুলো খাঁজে বাজে থাকা কণাগুলোকে ধুয়ে পরিষ্কার করার জন্য যখন যারা সরকারে আসে তাদের ঘাড়ে সওয়ার হওয়া এই পশ্চিমাদের দোসরেরা, তারা এই দেশে থাকে, এই দেশে খায়, দালালি করে পশ্চিমাদের। এদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের অবশ্যই বোনরা, মেয়েরা নানাভাবে নিগৃহীত, তাদের সপক্ষে আমাদের কথা বলতে হবে, কিন্তু তার জন্য আল্লাহর আইন, আল্লাহর বিধানকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। তাহলে কি করতে হবে? দেখুন, আমাদের সমাজে এটা ঠিক যে অনেক স্বামীরা নিজেরা ইনকাম করে বলে স্ত্রীদের খোঁটা দেয়, কথার তলে রাখে, কথা শোনাতে থাকে, কষ্ট দেয়, এবং কথায় কথায় তাদেরকে
এই যে উপায় উপার্জন করে, টাকা পয়সা নিয়ে আসে, বাজার সদাই করে, এগুলা তুলনা দেয়। এই যে ছোট লোকিগুলো পুরুষরা করে, সেগুলো বন্ধ করতে হবে। সেগুলো বন্ধ করার জন্য মেয়েদেরকেও আপনি বের করে দিবেন, চাকরি করাবেন, অথবা তাদেরকে সম্পদের ভাগ দিবেন, তাতে বন্ধ হয়ে যাবে। এটা আমরা সঠিক মনে করি না। তাহলে কি করতে হবে? তাহলে নারীদের প্রতি নিগ্রহের রাস্তাগুলো বন্ধ করতে হবে। শরীয়ত যতটুকু দিতে বলেছে ততটুকু যদি নারীকে দেওয়া হয়, নারী কখনো স্বামীর উপরে শতভাগ ডিপেন্ডেন্ট হবে না। স্বামী জুলুম করলেও তার জুলুম স্বীকার করতে, জুলুম মেনে নিতে বাধ্য হবে না, যদি স্বামী মহরটা ঠিক মতো দেয়, বাবার সম্পদের পাওনাটা ঠিক মতো পায়, মায়ের সম্পদের পাওনাটা ঠিক মতো পায়, সব জায়গা থেকে তাদের যে পাওনা আছে, এই পাওনাটা যদি তারা ঠিক মতো পায়, তাহলে তাদের প্রতি নিষ্পেষণ জুলুমের রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েকে মোহরের মাধ্যমে স্বামী থেকে পাওয়ার রাস্তা রেখেছেন। আবার স্বামী মারা গেলে সেই সম্পদ থেকে ভাগ পায়, ছেলে মারা গেলে সেখান থেকে, ছেলে মেয়ে মারা গেলে সেখান থেকে পায়, আবার বাবার সম্পদ থেকে পায়, মায়ের সম্পদ থেকে পায়, সব জায়গা থেকে পায়। খরচের বেলা তাকে একেবারে জিরো রেখেছে। এটা মেয়েদের প্রতি বৈষম্য না, এটা মেয়েদের প্রতি বরং ইহসান। আজকের এই বস্তা পচা সস্তা চিন্তাধারা যারা লালন করছে, তারা সমতার কথা বলে, ইসলাম সমতার কথা বলে না। তাহলে কিসের কথা বলে? ইসলাম ন্যায্যতার কথা বলে। কিসের কথা বলে? সমতা এক জিনিস, ন্যায্যতা আরেক জিনিস। সব সময় সমতা ইনসাফ প্রতিষ্ঠা করে না, কিন্তু ন্যায্যতা সব সময় ইনসাফ প্রতিষ্ঠা করে। কিভাবে? ছোট ছোট কয়েকটা উদাহরণ নেন। আপনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। ছেলেটার বয়স মনে করেন 15, মেয়েটার বয়স ধরেন 12। ছেলেটার জ্বর হয়েছে 103, ডাক্তার বলছে নাপা খাওয়াইতে, বাজার থেকে এক পাতা নাপা কিনে আনছে, আইনা ভাত টাত খাওয়াইয়া ছেলেকে নাপা খাইতে দিচ্ছেন। ছেলে নাপা খাইছে। এখন মেয়ের কিন্তু জ্বর টর কিচ্ছু নেই। হঠাৎ করে আপনার মাথায় ভূত চাপলো, আমাদেরকে তো সমতা প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমার সন্তান, ছেলেও আমার সন্তান, মেয়েও আমার সন্তান, একটারে নাপা খাওয়াইলাম, আরেকটাকে খাওয়াইলাম না, এটা তো জুলুম হইল। এই জন্য মেয়েরে বলছেন হা কর, হা কর। হা করাই আপনার সুস্থ সবল মেয়েটারে আপনি নাপা খাওয়াই দিলেন। সমতা এখানে হয়েছে না হয় নাই? কি হয় নাই? ওয়াজ কি বুঝে শুনে কথা বলেন না, না বুঝে জবাব দেন। সমতা হয়েছে না হয় নাই ভাই? সমতা হয় নাই? ছেলের একটা নাপা খাওয়াইছে, মেয়ের একটা নাপা খাওয়াইছে, সমতা হয়েছে না? কিন্তু ইনসাফ কি হইল? ইনসাফ কি হইল? জুলুম হয় নাই? সুস্থ মানুষকে নাপা খাওয়ায় কিডনি নষ্ট করার কাম হয় নাই? ভাইরা আমার, ইসলাম সমতার কথা বলে না। সমতা বললে শুনতে খুব মুখরোচক শোনা যায়, সব জায়গায় সমতা হলে ভালো হয় না। ন্যায্যতাটা সবসময় ভালো হয়। আল্লাহ ন্যায্য দিতে বলেছেন, ন্যায্য যার যতটুকু দরকার। একটা ছেলে 20 বছর বয়স, আরেকটা 10 বছর। ঈদ আসতেছে, রমজানে মার্কেটে যায় কেনাকাটা করলে আমল নষ্ট হবে, এই জন্য আগে ভাগে ঈদের জামা কিনতে গেছেন। এখন যা জামা কিনে ফেলছেন, একটা পাঞ্জাবি, 2টা পাঞ্জাবি কিনছেন। যেহেতু আপনার মাথায় ভূত ঢুকছে, ওই যে পশ্চিমের ভূত, যে সমতা প্রতিষ্ঠা করতে হবে, সমান অধিকার দিতে হবে, সেজন্য কি করছেন? জামা কিনতে যায়, জামাতে কিনতে গিয়া দোকানদারে বললেন, ভাই আমার 2টা জামা দেন, সেম ডিজাইনের, সেম কালারের, সেম সাইজের 2টা জামা নিয়ে আসলেন। আইনা 20 বছরের ছেলের যে পাঞ্জাবি দিলেন, একই সাইজের পাঞ্জাবি 10 বছরের ছেলেরও দিলেন। সমতা কি হয়েছে না হয় নাই? ন্যায্যতা কি হয়েছে? ইনসাফ কি হয়েছে? এটা ছোট ছেলের সাথে তামাশা হয়েছে নাকি হাদিয়া দেওয়া হয়েছে? তামাশা হয়েছে। অতএব আল্লাহর বিধানকে যদি কেউ পরিবর্তন করে তথাকথিত সমাজ সমতা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সেটা দেখতে মনে হবে, শুনতে মনে হবে যে অনেক ভালো কিছু করেছে, আসলে সেটা হবে সবচেয়ে ক্ষতিকর। ভাইরা আমার, এরকম শত শত উপমা দেওয়া যাবে, শত শত উদাহরণ দেওয়া যাবে, শত শত দৃষ্টান্ত দেওয়া যাবে, যেগুলো দিয়ে সাব্যস্ত করা যাবে ইসলাম ন্যায্যতার কথা বলে, সমতার কথা নয়। কোন জায়গায় একজনকে বেশি দিতে হচ্ছে, আরেক জায়গায় আরেকজনকে বেশি দিতে হচ্ছে। যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু দেওয়া, এটা হলো আল্লাহর বিধান। আর মন গড়া তথাকথিত সমতা, এটা হলো মুখরোচক, শুনতে সুন্দর শোনা যায়, ভালো শোনা যায়, কিন্তু সেটা বাস্তবতা বিবর্জিত।
আমরা যদি দেখি পৃথিবীর যে সমস্ত সমাজ আল্লাহর এই বিধান মতো সমাজ পরিচালনা করে না, পরিবার পরিচালনা করে না, তাদের সমাজে বাহ্যিক উন্নতির অনেক প্যারামিটারে তারা এগিয়ে গেছে, কিন্তু তাদের পরিবার ব্যবস্থাপনায়, দাম্পত্য সম্পর্কগুলোতে তারা মিসকিনের মতো অসহায় হয়ে যাচ্ছে দিন দিন। কোনো বিশ্বাস নাই, কোনো ভক্তি নাই, ভালোবাসা নাই, পরস্পরের কোনো প্রকার আন্তরিকতা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর এই গুরুত্বপূর্ণ ফরজ বিধান, কারণ মৃত্যুর পর তার সম্পদে আল্লাহ কোরআনে যাকে যতটুকু দিতে বলেছেন, আল্লাহ আমাদের সবাইকে তাকে ততটুকু দেওয়ার তৌফিক দান করুন। এর জন্য মানসিক সৎসাহস লাগে, সৎসাহস লাগে। এই দেশে মেয়েদেরকে আল্লাহ যতটুকু দিতে বলেছেন, যদি সব ভাইয়েরা বোনদেরকে দিয়ে দেয়, বাবারা মেয়েদেরকে দিয়ে দেয়, সন্তানরা মায়েদেরকে দিয়ে দেয়, স্বামীরা স্ত্রীদেরকে যদি ততটুকু দিয়ে দেয়, তাহলে মেয়েরা এমনিতেই রানীর মতো সিংহাসনে ভাসবে। মেয়েদের কোনো অভাব থাকবে না, কোনো স্বামী টাকার খোঁটা তাদেরকে দিতে পারবে না। আপনি নিজে বোনের হক দেন নাই, স্বামীর সংসারে তার মুখটা ছোট। আপনি নিজে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, অনেক টাকা খরচ হয়েছে, এই খোঁটা দিয়া সম্পদ থেকে তাকে বঞ্চিত করে দিয়েছেন, সে স্বামীর সংসারে ছোট। সব জায়গা থেকে যদি তার অধিকারগুলো সব দেওয়া হয়, তাহলে সেই সংসারে সে ছোট থাকবে না, তার হাতেও ক্যাশ টাকা থাকবে ইনশাআল্লাহ। অতএব এই ফরজটা আমরা সবাই আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই ফরজ আদায়ের তৌফিক দান করুন। শাবান মাস শুরু হয়েছে। গত বছর এই মাঠে আমি শাবান মাসের করণীয় সম্পর্কে ওয়াজ করে গেছিলাম। সেই ওয়াজ শুনে গত বছর শাবান মাসে নফল রোজা যারা রাখছেন, ওয়াজ শুনে যারা রাখছেন, আবারও বলি, ওয়াজ শোনার পরে যারা রাখছেন, এরম কেউ এই মজলিসে থাকলে হাত তুলবেন। গত বছর আমরা শাবান মাসে নফল রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে কথা বলছিলাম। সেই কথা শুনে যারা গত বছর শাবানে 2-4টা রোজাও রাখছেন, এরকম কেউ থাকলে হাত তোলেন। আপনি রাখছেন? কোন বছর, কোন মাসে, কিসের রোজা রাখছেন শাবানে? নফল রোজা কয়টা? মাশাআল্লাহ, 2টা রোজা রাখছেন। এটা কি আমাদের মাহফিলের আলোচনা থেকে শুনে নাকি এমনি আগে থেকে আপনি জানেন? আলোচনার পর থেকে। মাশাআল্লাহ। কি নাম আপনার? জাকির হোসেন ভাই, মাশাআল্লাহ। এক ভাই পাওয়া গেছে, এই ভাই 2টা রোজা রাখছেন গত শাবানে আলোচনা শুনে। আর কেউ কি আছেন যে কোনো বিষয়ে আলোচনা হয়েছে, শুধু রোজা না, গত বছর এই মাহফিলে আসছেন, আলোচনা শুনে আমল করছেন, এরকম কেউ থাকলে একটু হাত তোলেন। কি আমল করছেন ভাই? আইয়ামে বীজের রোজা রেখেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই আইয়ামে বীজ, চাঁদের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা সুন্নাত। এই দিনগুলোকে বলা হয় আইয়ামে বীজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত ভালোবাসার কয়েকজন সাহাবী, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত ভালোবাসার আপন কিছু মানুষকে খুবই মায়াময় ভাষায় বলেছেন, আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, আমি তোমাদের ওসিয়ত করে গেলাম। সাধারণ উপদেশ না, মানুষ খুব পরম আপনজনদেরকে ওসিয়ত করে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন এই সাহাবীদেরকে, এবং বলেছেন তোমরা কখনো এই মাসের 3টা দিনের রোজা, আইয়ামে বীজের রোজা কখনো ছাড়বা না। নবীজি এটা কতটা গুরুত্বপূর্ণ হলে এইভাবে তিনি ওসিয়ত করে যান। তো সেই ওসিয়তটার উপরে মাশাআল্লাহ ভাই আমল করেছেন, অনেকে আমরা আমল করি নাই। তাহলে গত বছর ওয়াজ মাহফিলে 2টা ফসল পাইলাম বুঝে। আর বাকি কেউ থাকলে বলেন, যদি দেখা যায় আমল করার লোক নাই, তাহলে অহেতুক সময় নষ্ট করবো না তো। কারণ শুধু পানি সেচলাম, মাছ ধরলাম না, এর তো কোনো মানে নাই। আমি পানি সেচছি গত বছর, মাছ ধরবো এবছর ইনশাআল্লাহ। বলেন ভাই, আন্দাজে আন্দাজে আবার হাত তুলেন না কেউ, খবরদার। জি ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নিজেরও পরিপূর্ণ মনে ছিল না, উনি বলার পরে আমার মাথায় চলে আসছে। গত বছর আল্লাহর শুকরিয়া আদায় নিয়ে আমরা কথা বলেছিলাম। কি বলছিলাম বলেন তো ভালো করে? সব ক্ষেত্রে আল্লাহ শুকর আদায় করতে হবে। মাশাআল্লাহ। আপনি এটার উপরে কি আমল করছেন? মানে কষ্ট হইলেও আল্লাহ শুকরিয়া আদায় করেন, আর ভালো কিছু পাইলে তো করেনি। মাশাআল্লাহ। কি নাম আপনার? হ্যাঁ, সায়েম ভাই। ভাই কোথায়? মাশাআল্লাহ, পাশের এলাকার মানুষ। কি করেন ভাই? টেক্সটাইলে কাজ করেন।
মাশাআল্লাহ, আপনি যে গত বছর ওয়াজ মুখস্থ রাখছেন, আমি যে এই বিষয়ে কথা বলছিলাম আমার পুরো মনে ছিল না, কিন্তু এখন আপনি বলার পরে আমার মনে পড়ে গেছে, হ্যাঁ এই বিষয়ে কথা বলছি, পরিপূর্ণ আমিও নিশ্চিত হয়ে গেছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার এই ভাইকে ইলম এবং আমল দিয়ে পরিপূর্ণ করে দেখ। আল্লাহ এই ভাইকে দ্বীনের দায়ী হিসাবে কবুল মঞ্জুর করে নেক। বিয়ে শাদী করছেন? হ্যাঁ, ছেলে মেয়ে আছে? আল্লাহ তাআলা তারা নেক সন্তান দান করুক। আমি এর হলে বিয়ের দোয়া করতাম, যেহেতু বিয়ে করছে আর দোয়া করে লাভ নাই, আর দরকার নাই। একটা হয়েছে আল্লাহ তাআলা, যেটা হয়েছে এটার মাধ্যমে আল্লাহ তাআলা নেক সন্তান দান করুক, রুটি রুজিতে আল্লাহ তাআলা বরকত দান করুক। বসেন। আপনারা না পাইলে তো আজকে ওয়াজই বন্ধ হয়ে যেত আমার। এখন তো কিছু কথা বলার মানসিকতা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আর আছেন না কেউ গত বছর এই মাহফিলে আমি যে কথাগুলো বলছিলাম সেগুলোর কথা মনে আছে বা আমল করছেন? দাঁড়ান, কি নাম? সুমন মিয়া। বলেন কি ওয়াজ করছিলাম, আপনি কি আমল করছেন? জি, রোজা রাখছিলেন? কোন মাসে? শাবান মাসে। শাবান মাস রমজানের কয় মাস আগে আসে? পাশ থেকে কেউ নকল সাপ্লাই করছে নাকি? আচ্ছা, মজা করছি, নকল সাপ্লাই করেন, আপনি সঠিক বলেছেন। মাশাআল্লাহ, কয়টা রোজা রাখছেন ছোট ভাই? 2টা রোজা রাখছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুক। বসেন। ভালো লাগলো যে আরেক ভাইও আমল করেছেন, আরো হয়তো কিছু ভাই আমল করেছেন। মাশাআল্লাহ, এটা একটা ভালো দৃষ্টান্ত। আর কি বলছিলাম? বান্দার হক নষ্ট করার ব্যাপারে এটা আলহামদুলিল্লাহ অনেকেই আলোচনাটা মনে রাখছে এবং এখনো এই পুরো বছর ঘুরে ঘুরে এই প্রশ্নটা সবার মনে আছে। এটার উপরে কি আমল হয়েছে সেটা বলেন। ওই ভাই বলেন। মাশাআল্লাহ, এখন বাবার জীবদ্দশাতে সব ভাগযোগ করে নিয়ে নিছেন? ও আচ্ছা, বাবা দাদার হক যেন দেয়, এই দাদার সম্পদ থেকে ফুফুদের হক যেন দেয়। তো বাপে কি আমল করছে? বাড়িটাও দেওয়ার চেষ্টায় আছেন। মাশাআল্লাহ, দেখেন সারা দেশে সম্পদ লুট করার লোক পাবেন। ওয়াজ মাহফিলগুলো থেকে আল্লাহর এরকম বান্দারা তৈরি হয় যারা নিজের সম্পদ, অন্যের অধিকার, ফুপুর অধিকার, দাদার সম্পদে এটা ভাগ দেওয়ার জন্য বাপের উল্টা বুঝায়া সমঝাইয়া সেটা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? কাউসার ভাই। আপনি কি এটা গত বছর আলোচনা থেকে উদ্বুদ্ধ হয়েছেন নাকি নিজে থেকে অন্য কোনো কারণে? গত বছর আলোচনা থেকে। মাশাআল্লাহ, গত বছর আমরা বান্দার হক সম্পর্কে বলেছিলাম, অন্যের হক মারা সম্পর্কে বলেছিলাম, আরো কিছু বিষয় আলোচনা উঠে এসেছে, প্রশ্ন উত্তরে উঠে এসেছে। মাশাআল্লাহ, বসেন আপনি, জাযাকাল্লাহ খাইর। আর কোন আল্লাহর বান্দা আছেন যে গত বছরের কোনো রিপোর্ট শোনাবেন যে আমল আপনার ভিতরে এটা আসছে ওইটা আসছে, এরকম বলার মতো কেউ আছেন? ঠিক আছে, আমার মনে হয় এই পর্যন্ত আমরা রাখি। এই দৃষ্টান্তটা আমাদেরকে মনে রাখতে হবে যে যেই ভাইগুলো আমল করেছেন, একটা পয়েন্টের উপরেই হোক না কেন যে আমল করেছেন, এটাই হলো প্রকৃত ওয়াজ শোনা। যে ওয়াজ শুনবো কিছু জানা এবং মানার জন্য। ওয়াজ শুনলাম, হুজুরের চেহারা দেখে চলে গেলাম, আমল করলাম না, ফজর নামাজটাও জামাতে পড়া হলো না, এই ওয়াজ শোনার 2 পয়সার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আল্লাহ আমাদের ভাইদের সবাইকে আমলের নিয়তে ওয়াজ শোনার তৌফিক দান করুন। সবাই আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ? গত বছর যারা এই মাহফিলে ছিলেন আবার এই বছরও আছেন, এরকম যারা আছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। এত মানুষ এখানে, অলমোস্ট 20 থেকে 30% মানুষ দেখা যাচ্ছে গত বছরেরও শ্রোতা, এই বছরেরও শ্রোতা। তো আমলের বেলায় মাত্র 5-7 জনে হাত পাইলাম কেন ভাই? হাত তো উঠাইছেন খুব জোরে সোরে খুশি হইয়া, ধরা খাবেন যদি চিন্তা করেন নাই। গত বছর মাহফিলে আসছেন, এবছরও আসছেন, তাহলে গত বছরের মাহফিলের উপরে আমল করেছেন এটা বলতে পারেন নাই কেন? এতটুকু নিজের প্রতি আস্থা নাই কেন? কনফিডেন্ট নাই কেন? তাহলে এই বছরও ওয়াজ করে কি লাভ হবে? এরকম দেখা যাবে 5-7 জন আমল করছে, বাকিদের খবর নাই। তাহলে এই 5-7 জন যারা আমল করছে এদের নিয়ে চলেন একটা রুমে বন্দি হই, তাদেরকে ওয়াজ করি, আর বাকি পাবলিককে ওয়াজ শুনে তো লাভ নেই। আমল করবেন? ওয়াদা? আল্লাহ তাআলা আমাদের ভাইদের ওয়াদা পুরা করার তৌফিক দান করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটাতে বলে মাহফিল। মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না?
কি নিবেন? বুট বাদাম? আমল। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ছোট্ট ছোট্ট করে দুইটা পয়েন্ট বলে প্রশ্ন উত্তরে চলে যাবো ইনশাআল্লাহ। নাম্বার 1, শাবান মাস চলছে। এই শাবান মাসের একেবারে শুরুর দিকে আমরা আছি। রমাদান মাস আর কয়েকদিন পরে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। শাবান মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। শাবান মাসের শেষের দিনগুলো ছাড়া বাকি পুরো মাসের বেশিরভাগ দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার চেষ্টা করতেন। শুরুর দিকে, মাঝের দিকে প্রায় প্রতিটা দিনই তিনি রোজা রাখার চেষ্টা করতেন। এই জন্য তার সেই সুন্নতকে অনুসরণ করে আমরাও রমজান মাস শুরু হওয়ার আগে থেকে নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বেশি না পারেন 2, 4, 5টা 7টা, যার যতটুকু তৌফিকে কুলায় সে কয়টা নফল রোজা রাখবেন। কারণ নফল রোজার শ্রেষ্ঠ মাস শাবান মাস। এই মাসে বেশি বেশি নফল রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন রাখতেন? তাকে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির অত্যন্ত আদরের সাহাবী ছিলেন, নাতির মতো স্নেহ করতেন। তিনি প্রশ্ন করেছেন আল্লাহ রাসূলকে, হে আল্লাহ রাসূল, মালি আরাকা তাসুমু ফি শাবান মা লা তাসুমু ফি গায়রি। আপনাকে দেখি শাবান মাসে যত নফল রোজা রাখেন, অন্য কোনো মাসে এত নফল রোজা রাখেন না। হেতু কি, রহস্য কি, কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলেছিলেন যে এর কারণ হলো এই রোজা, এইটা এই মাসে রাখছি এই জন্য যে এই মাসটাতে মানুষ সাধারণত ইবাদত বন্দেগীর ব্যাপারে উদাসীনতা করে। সবাই অপেক্ষা থাকে, রমজান তো আসছে, রমজান আসলে তো করবই, এই জন্য রমজানের জন্য বসে থাকে। মাঝখান দিয়ে এই মাসটাতে মানুষ আমল ইবাদত ততটা করে না। আবার এই মাসটার আগের মাসটা রজব মাস, সেটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত মাস কয়টা ভাই? 4টা, জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থটা কোনটা? রজব। এই 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস ঘোষণা করেছেন। তো নবীজি বলেছেন এই মাসটা, শাবান মাসটার আগের মাসটা হলো সম্মানিত মাস, সেজন্য অনেকে একটু ইবাদত বন্দেগীর দিকে মনোযোগ দেয়। আর পরের মাসটা রমজান মাস, সেটা তো বছরের সেরা মাস, সবাই কম বেশি ইবাদতের চেষ্টা করে। মাঝে পড়ে এই শাবান মাসটাতে আমল, ইবাদত, নেকামল এগুলোর ব্যাপারে বেশিরভাগ মানুষ মনোযোগ দেয় না। মনে করো রমজান আসলে একসাথে শুরু করব, এখন আর কোরআন ধরে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জন্য আমি এই মাসে নফল রোজা বেশি বেশি রাখি। কারণ যেই সময়টাতে আমল ইবাদতের পরে অন্য সবাই উদাসীন থাকে, ওই সময়টাতে আমল ইবাদতের আলাদা একটা গুরুত্ব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য রাখতেন। আর 2 নম্বর হলো তিনি বলেছেন যাকা শাহরুন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাস হলো বছরের সেই মাস যেই মাসে বান্দার সারা বছরের আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা উপস্থাপন করেন, প্রেজেন্টেশন দেন, রিপোর্ট জমা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। তো আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমি তখন রোজাদার যেন থাকি। আল্লাহ যখন আমার আমলনামার দিকে মনোনিবেশ করবেন, তখন যেন তিনি আমাকে রোজাদার অবস্থায় পান, নেকামলের মধ্যে পান। তাহলে আমার রিপোর্ট তিনি অনুগ্রহের সাথে, রহমতের সাথে দেখবেন। এই জন্য আমি এই মাসে নফল রোজা রাখি। তাহলে 2টা কারণ পাওয়া গেল। এছাড়াও এই মাসে বেশি বেশি নফল রোজা রাখলে রমজান রোজা রাখা সহজ হয়, প্রস্তুতিমূলকভাবে প্র্যাকটিস হয়ে যায়। হঠাৎ করে রমজান রোজা শুরু হয়ে গেলে অনেকের অভ্যাস, খাদ্য অভ্যাস একরকম থাকে, রুটিন চেঞ্জ হয়ে যায়, কষ্ট হয়। তো এই মাস থেকে কিছু কিছু রোজা রাখলে রমজান রোজা রাখাটা আপনার জন্য সহজ হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। আমি বেশি বেশি না পারলে অন্তত কম কম হলেও রাখবো ইনশাআল্লাহ। একটাও রাখবেন না এই মাসে, শুধু রমজান আসলে রাখবেন ইনশাআল্লাহ। শাবানে একটাও যারা রাখবেন না নিয়ত করছেন তারা হাত তোলেন। নাই? ওয়াজ মনোযোগ দিয়ে শুনছে, বোঝা গেছে, ধরা পড়ে নাই তো। চালাক মানুষ নরসিংদীর, মাশাআল্লাহ। আমি তো ভাবছি হুদায় 2-4 জন হাত তুলে ফেলবে, কারণ ওয়াজ মাহফিলের একটা রোগ হলো বুঝাও হাত তোলে, না বুঝাও হাত তোলে। আরেক রোগ হলো এইটা, বুঝাও ঠিক বলে, না বুঝাও ঠিক বলে। এইটাও ঠিক, দেখছেন নি? এইটাও বলে ঠিক। আপনারা কি বুঝে ঠিক বলবেন না, না বুঝে ঠিক বলবেন?
যতক্ষণ থাকবেন মনোযোগ দিয়ে শুনবেন, আগে থেকে নিয়ত করবেন যা শুনবো সেটা বাড়ি নিয়ে যাব, আমল করব, বউ বাচ্চা মা বোন অন্য সবার সাথে শেয়ার করব, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে এই যে শাবান মাসের নফল রোজা, এটা আমাদের সমাজের থেকে অনেক সময় অনেকটা হারিয়ে গেছে, খুব একটা রাখে না মানুষ, ওই শবে বরাতে রাখে কেউ কেউ, আর কোনো রোজা রাখার খোঁজ খবর নেই। অথচ এই মাসেই নফল রোজা বেশি বেশি রাখা দরকার। প্রিয় ভাইরা, ওয়াজ মাহফিল সচরাচর আমি করি না, এটা আপনারা জানেন অনেকেই। হাতে গোনা যে দু চারটি ওয়াজ মাহফিলের ওয়াদা আমার ছিল সেগুলো রক্ষা করছি। এবছরটা শেষ হয়ে গেলে আশা করি সেটাও আর সেভাবে থাকবে না ইনশাআল্লাহ। তবে আজকের এই মাহফিলে আসার বিশেষ তাৎপর্য হলো এ এলাকার কৃতি সন্তান, তরুণ উদীয়মান আলেমে দ্বীন, জামিয়া কাসেমিয়া নরসিংদীর উস্তাজ জনাব শেখ সিফাত হাসান হাফিজাহুল্লাহ, তিনি এখানে একটা দ্বীনী প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই প্রতিষ্ঠান যখন কোনো ভিটাও এর ছিল না, প্রতিষ্ঠান করার পরিকল্পনা চলছে, তখন গভীর রাতে একবার কোনো প্রোগ্রাম থেকে যাওয়ার পথে আমি দেখে গিয়েছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে তার অক্লান্ত পরিশ্রমে অনেক অল্প সময়ে এই প্রতিষ্ঠান এটা বাস্তব প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। এখানে বাচ্চারা দ্বীনী শিক্ষা অর্জন করছে, এলাকার মানুষ আলোকিত হওয়ার সুযোগ পেয়েছে। এলাকাবাসীর জন্য এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, এবং এই প্রতিষ্ঠানের খাতিরেই মূলত আমার এখানে আসা। শেখ সিফাত হাসান এই এলাকার সন্তান, সেই হিসাবে আমি আসি নাই, এবং উনি এলাকার সন্তান হয়ে দাওয়াত দিলে আমি আসতামও না, কারণ উনি সন্তান হলেই কি না হলেই কি, বড় জোর তার বাসায় ব্যক্তিগত পরিচয়ে যেতাম সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই প্রোগ্রামে এসেছি আমি প্রতিষ্ঠানের মায়ায়। এই প্রতিষ্ঠানটা এই এলাকার মানুষের জন্য অনেক বড় গৌরবের ব্যাপার, অনেক বড় নেয়ামত। এলাকাবাসী অনেকে আপনারা অর্থকড়ি দিয়ে, বুদ্ধি, মেধা, শ্রম দিয়ে নানাভাবে সহযোগিতা করেছেন। সিফাত ভাই মাশাআল্লাহ অনেক মেহনত পরিশ্রম করে অক্লান্ত গাদাখাটুনি দিয়ে প্রতিষ্ঠানকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তো আমিও এসেছি যেন একটি সুন্দর প্রতিষ্ঠানের, একটা দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে বহু হাফেজ, আলেম, দাঈল আল্লাহ তৈরি হবে ইনশাআল্লাহ, এরকম একটা প্রতিষ্ঠানে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আমিও এখানে উপস্থিত হয়ে এই প্রোগ্রামে সামিল হয়ে সে অংশগ্রহণকারীদের কাতারে সামিল হলাম। এই জন্যই মূলত আমার আশা। এই প্রতিষ্ঠান না হলে এই গত 2 দিনে যে সমস্ত ওলামা একরামকে আপনারা পেয়েছেন, গতানুগতিক মাহফিল, এর চেয়ে অনেক বড় মাহফিল, অনেক নানা দিক থেকে গুরুত্বপূর্ণ মাহফিলও সে সমস্ত আলেমদেরকে পাওয়া সম্ভব না, মানুষ পায় না। এখানে আপনারা যে সমস্ত ওলামা একরামকে কালকে আজকে 2 দিন ব্যাপী পেলেন, সেটা এই মাদ্রাসার সুবাদে, সেটা এই মাদ্রাসার কারণে, মাদ্রাসার প্রতি, এই দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, আদ-দাওয়া একাডেমির প্রতি আপনাদের এই কৃতজ্ঞতা বোধ যেন সারা জীবন থাকে। এলাকাবাসীর চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলের একটা দিক আমি লক্ষ্য করেছি গত বছরও এবছরও, সেটা হলো পোস্টারে বহু মানুষের নাম লেখা। এই যে এত মানুষের নাম পোস্টারে লিখতে হয়, এই পোস্টারটা কি পোস্টার না তাবিজ, এটা বোঝাই কঠিন। এত নাম পোস্টারে থাকার কারণ কি? কারণ পরিষ্কার। কারণ হলো বেচারা সিফাত হাসান মাহফিল করছে, আদ-দাওয়ার মাহফিল চলছে, সেই মাহফিলে যদি কারোর নাম না থাকে তিনি নাখোশ হয়ে যাবেন। এই জন্য সবার নাম ঢুকাতে ঢুকাতে তাবিজ হয়ে গেছে। এখন এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা আছেন, রাজনীতি করেন আর ব্যবসা বাণিজ্য করেন, যে যেটাই করেন না কেন, এইসব প্রতিষ্ঠানে লেগে থাকা কপালের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। নাম লিখলে টাকা দিব, আসবো না, নাম না লিখলে আসবো না, টাকা দিব না। আসলে এই সমস্ত মানুষের কোনো প্রয়োজনও নেই। আমি শ্রদ্ধা রেখে সবার প্রতি বলতে চাই,
আল্লাহর জন্য মাহফিলে আমরা আসছি সংশোধন হইতে। এখান থেকে আজকে আপনাদের জন্য এই বিশেষ যত সম্মানী অতিথি আছে তাদেরকে বলতেছি, আপনাদের সংশোধনের জন্য বলছি, আল্লাহর ওয়াস্তে পরবর্তী বছর বলে দিবেন সিফাত ভাই তোমার মাহফিলে এমনিই যাব ভাই, নাম আমার দিতে হবে না, টাকা যেটা দেওয়ার আল্লাহকে খুশি করার জন্য দিব, তোমার নামের জন্য আমি দেব না। এইটা আমাদের মুরব্বীরা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার নেতৃবৃন্দ, আপনারা যদি এটা করতে পারেন তাহলে এটা একটা ঐতিহাসিক দলিল হয়ে, একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ভাইদেরকে সেরকম এখলাস দান করুন। সব জায়গায় ঢোল পিটালে চলবে রে ভাই, কিছু জিনিসটাও কবরের জন্য রাখা লাগবে। সব জায়গায় দেয়ালে, তারপরে কি বলে ওইটাকে, তোরণে, গেইটে, পেপারে, ব্যানারে, কত লাগে নাম রে ভাই। কিছু জিনিস অন্তত আখিরাতের জন্য রাখেন না, টাকাটা দেন এখানে, ওইটার পেমেন্ট নিয়ে আখিরাতে সওয়াব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমি আশা করব যে দিনী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাকায়া তারা তাদের এই নিষ্ঠার পরিচয় দিবেন। আমি আশা করি তারা কেউ নাম চান নাই, এটা সিফাত ভাই নিজে উপযাজক হয়ে দিয়েছেন। 10-20 গ্রামের মাঝখানে তো তাহলে আসামি তো আপনি নিজেই। আমি তো ভাইদের দোষ দিচ্ছি না, দোষ তো আপনার। আমি, ওরা বলে না। জি মাশাল্লাহ, ভাইরা বলেন নাই, তাহলে এই এলাকার মানুষের একটা ভালো দিক এটা। কিন্তু সামনে থেকে ভাইদের দায়িত্ব থাকবে, যার যার নাম এবছর আছে আগামী বছর বলুন ভাই আমার নাম যেন না থাকে। চেষ্টা করা যাবে? এইটা যদি কোনো ভাই বলে, আপনি আমার পক্ষ থেকে তাকে বিশেষ শুভেচ্ছা জানাই দিবেন। দরকার হলে ফোনে আমি তার সাথে একটু কথা বলে দেব। কারণ আমাদের কাছে কিছু নিষ্ঠাবান মানুষ দরকার। অনেক টাকার দরকার নাই, অনেক পাওয়ারের দরকার নাই, আমাদের দরকার কিছু ভালো মানুষের। আর ভালো মানুষের মার্কা কি ভাই? টাকা দেব, আমার নামের দরকার নাই, আমার যাকে দেখানো দরকার তিনি দেখছেন, এটা আমি তার কাছ থেকে বিনিময় পাবো ইনশাআল্লাহ। আর যারা নামের আশা করেন তারা আল্লাহর কাছে আর কিচ্ছু পাবেন? কিচ্ছু পাবেন না। তো আমি আশা করব আমার ভাইরা এই দিকটা দেখবেন। মাহফিলে অনেক নাম পোস্টারে যদি থাকে তাহলে সেক্ষেত্রে যেটা হয়, এই পোস্টারের আসলে কোনো আর সে কোয়ালিটি থাকে না, আর এগুলোতে আরো মন কালাকালি বাড়ে। কারণ একটা এলাকাতে কত মানুষ থাকে, কয়জনের নাম দেওয়া যায়? যার নাম দিবেন না সে তো নাখোশ হবে। কারোর নাম দিয়েন না, তাহলে কেউ নাখোশ হলো না। কি বলেন? কয়জনকে নাম দিতে পারবেন? এর আগে উনি রাজনৈতিক নেতাদের নাম দিছে, তো আমি শুনছি যে এক গ্রুপের নাম দিছে আরেক গ্রুপের, কারণ প্রত্যেক দলেও তো গ্রুপিং থাকে কম বেশি। তো এই নাটক করার জায়গা কি ওয়াজ মাহফিল? আল্লাহ আমাদের ভাইদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। সবই ভালো এলাকা মানুষের, এই জিনিসটা কিন্তু আমার কাছে ভাল লাগে নাই। আমি গালকাটা মানুষ, ডাইরেক্ট বলে দিলাম। আপনারা কেউ আমার উপর রাগ করবেন না, আপনাদের মহব্বত করে দেখেই তো আসছি। এখন যদি বলেন না আমাদের শুধু পাম্পট্টি দেন, কোনো দোষ ধরেন না, তাহলে তো আমরা আসার কোনো দরকার নাই ভাই। আমি তো দোষও বলবো, গুণও বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর।